ওম শান্তি। আজ আপনাদের কাছে নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আজকের কবিতাটা বন্য পশুর ওপরে। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আজকের কবিতাটাও অনেকটাই বড়। বন্য পশুরা হলো হিংস্র প্রাণী। তাদের জোর ক্ষমতা অনেক বেশি। সেই জোরে তারা অন্য পশু বা প্রাণীকে হার মানাতে পারে বনের রাজা হয়ে দখল করতে অন্য পশুর খাদ্য বা তাদের নির্মাণের বাড়ি। মনুষ্য জীবেদের পশুর থেকে জোর ক্ষমতা অনেক কম, কিন্তু বুদ্ধির জোরে হিংস্র পশুকেও হার মানাতে পারে। আর সেই বুদ্ধির জোরে করে সারা রাজ্যে মনুষ্যই জয় জাগার। যা মানুষ পারে তা কোনো পশুর সাধ্যে থাকে না। পশুরা কেবলই গর্জন করে। কোনো মঠ মন্দির বা কোনো কিছুই নির্মাণ করতে পারে না তারা দু হাত জোড়ো করে ভগবানকে ডাকতে। না পারে পূজা অর্চনা, কেবলই ছিনিয়ে নিতে পারে অন্যের জিনিস। যা আজ কিছু কিছু মনুষ্যের হৃদয়ে পশুরই আচরণ ব্যবহার করে। ভুলে যায় মনুষ্য হয়ে তাদের কি করতে হবে। পিতা আমার মহাকাল, বলে দাও তুমি, কোন বুদ্ধির বলে আজ মনুষ্য নিজেকে চিনবে? কবে আবার আসবে সত্যযুগের সেই কাহিনী? পরিবর্তন কবে হবে? কবে মানুষ নিজেকে বুঝবে? কবে আবার তোমাকে চিনবে আমার পিতা? আবার কবেই বা শৈশবের রূপ নেবে? আসবে কবে সত্য দাপর তেতা যুগ? কবেই বা দেখতে পাবো ত্রিকালদর্শী বাবাকে? আধ্যাত্মিক মহাপুরুষরা আসবে কবে? কবেই বা এই কন্যা দেখবে তার জন্ম জন্মান্তরের পিতাকে? আকুলভাবে থাকবো আমি সেই সত্য যুগের অপেক্ষায়। যা ভুল করেছি আমি তা আমিই মেটাবো এই কলিতেই তোমাদেরই পাওয়ার অপেক্ষায়। ওং শান্তি বাবা। ওং শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ওং শান্তি।